আলুর নাস্তা তো অনেকভাবে খেয়েছেন। একবার এইভাবে আলু আর আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখুন। বড় থেকে ছোট সবাই খুশি হয়ে যাবে এই নাস্তাটা দেখে, আর পেট ভর্তি এই নাস্তাটা খাওয়া যাবে। আলুর নাস্তা বিভিন্নভাবেই তৈরি করা যায়, তবে অনেক সহজ এবং অল্প সময় এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। একবার দেখলে এই নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ এবং মজাদার। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। তো আজকে আমি এই আলুর নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ডোয়ের জন্য আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আটার সাথে লবণটা ভালো করে মিক্স করে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দেব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। এর মধ্যে সয়াবিন তেলটা একটু বেশি দেবেন। আমার আটার পরিমাপ হলো এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেলে এটা মুষ্টি করলে এরকম মুষ্টি হবে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে রুটি পরোটা বা সিঙ্গারার ডোয়ের মতো। এটা চেষ্টা করবেন সিঙ্গারার ডোয়ের মতো করে তৈরি করে নিতে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এই কারণে তেলটা বেশি দেওয়ার জন্য বলা হয়েছে। তা আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরা ব্যবহার করতে পারেন। তা আমার কাছে ছিল না, আমি ব্যবহার করিনি, তবে কালো জিরাটা দিলে আরো খেতে ভালো লাগবে। এই পর্যায়ে এটা মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি 3টা আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ কুচি, ধনে কুচি, তারপরে এখানে কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে এটা ভাজা করে নেব, একদম বাদামি কালারের মতো করে ভাজা করে নেব। তো এর মধ্যে সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাপ করে, লবণটা যেন বেশি না হয়। আর এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে করে আলুর পুরটার কালারটা সুন্দর আসে। এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে তারপর আমি এখানে আলু ম্যাশ করা দিয়ে দেব। তো এই পুরটা কিন্তু খেতে খুবই মজা। এটা কিন্তু যে কোনো নাস্তাতে ব্যবহার করতে পারেন। এই পুরটা এতটা মজা, এতটা টেস্টি হয় যে যে কোনো নাস্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এই পুরটাকে কিন্তু এভাবে করে ভালো করে ভাজা করে নেব। আর এই পুরটা তৈরি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো আমার কিন্তু আলুর পুরটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মুঠো ভরে ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি দিবেন, এতে করে পুরের ঘ্রাণ এবং স্বাদ দুইটাই বেড়ে যাবে। তো আমি কিন্তু ধনেপাতার সাথে ভালো করে মিক্স করে সাথে সাথে নামিয়ে নেব। এটাও সময় নিব না, চুলাটা অফ করে দিয়েছি। আমার কিন্তু পুরটা তৈরি করা একদম কমপ্লিট। তো এখন চলে যাব এই ময়াম করা আটাটার কাছে। আটাটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এটাকে ভালো করে বেলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এটা এখন গুল গুল করে রেখে দেব, আর একটু রেস্ট পাবে। তো এভাবে করে দেখুন এতগুলা করেছি, এখান থেকে কিন্তু অনেকগুলাই তৈরি হবে। তো এভাবে করে একটু রুটি বেলে নেবেন, একটু ভারী করে বেলে নেবেন, যেরকম পুরীর যেরকম ভারী হয় ওরকম করে একটু বেলে নেবেন। খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না। এরকম করে বেলে এর মধ্যে এই যে একটা ছোট্ট চামচের সাহায্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি একটা সাইডে। আলুর পুরটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, তবে খুব বেশিও না কমও না। ওরকম করে আলুর পুরটা দিয়ে এরকম চামচ দিয়ে সুন্দর করে একটু বসিয়ে দেব। আর এটাকে এক সাইড থেকে দেখুন এইভাবে করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা চোখে দেখে বুঝে নিতে হবে, মুখে বলে বোঝানো সম্ভব না। তো আমি 4-5টা হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে করে এটার জোড়াটা ছুটে না যায়। তো এটা চালের গুঁড়ি দিয়ে করলে এটা সুন্দর হয় বেশি, যেহেতু আটা তো একটু ছুটে ছুটে আসে, তো সাবধানের সাথে করতে হবে। তো আমি একটা ছুরি দিয়ে সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। আমি একটু পাতা শেপ করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পাতা শেপের মতো হবে। তো এভাবে করে কিন্তু আমি আবারও ভালো করে সাইডগুলো কেটে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব। ভালো করে চাপা দিতে হবে, না হলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে আসবে ভাজার সময়। তাই এই কাজটা একটু সময় নিয়ে হলেও একটু ভালো করে চেপে চেপে করে দিতে হবে।
তো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটু হাতে তুলে নিচ্ছি, তারপরে আবারও চেপে চেপে দিচ্ছি, আবার তেলে দেওয়ার সময়ও একটু চেপে চেপে দিয়ে দেব, এতে করে পুরটা আর বের হবে না। তো আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল। তো এভাবে করে আমি আরো অনেকগুলো অফ ক্যামেরায় তৈরি করেছি। আমি আরো একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আশা করি এ পর্যায়ে আর অসুবিধা হবে না। তো এরকম করে কিন্তু আবারও চেপে চেপে হাতে দিচ্ছি, যাতে করে কোনো অংশ দিয়ে পুর না বেরিয়ে যায়। তো এভাবে করে কিন্তু সেম ভাবে করে নেবেন। আপনারা এটা চোখে দেখে বুঝতে হবে, সব কথা তো মুখে বলে বোঝানো সম্ভব হয় না। কিছু জিনিস চোখে দেখেও শিখে নিতে হয়। তো এভাবে করে কিন্তু আমি একে একে করে সবগুলাই তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই নাস্তা বানানোর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার মাধ্যমে আরো 10 জন দেখার সুযোগ পাবে। আশা করি আপনারা এই উপকারটুকু আমাকে করবেন। একটা শেয়ার এবং লাইক অবশ্যই করে দেবেন আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। ভালো মন্দ দুইটাই জানাতে পারেন। ভালো মন্দ দুই ধরনের কমেন্টই কিন্তু আমার উপকারে আসবে। তো আজকের এই আটার নাস্তা, আটার আলু দিয়ে তৈরি এই নাস্তাটা কিন্তু কতটা সহজ দেখতেই পারছেন আর কতটা সুন্দর লাগছে। একই ধরনের নাস্তা যদি বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, দেখতে সুন্দর লাগে এবং খাওয়ার আগ্রহ অনেকটা বেড়ে যায়। তো নাস্তা কিন্তু আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আমি একটা ট্রের উপরে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে গরম তেলে ভাজা করব। তা আমি একটা কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে আমি এটাকে ভাজা করে নেব। তো এখন আমি কিন্তু আবারও এই যে চেপে চেপে দিচ্ছি, যাতে করে সাইডগুলো খুলে না যায়। আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি, এতে করে শেপটা কিন্তু সুন্দর থাকবে। তো একে একে করে কিন্তু আমি আস্তে আস্তে সবগুলা নাস্তায় দিয়ে দেব এভাবে করে। তো এগুলো ডুবো তেলে ভাজারই চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা সুন্দর করে ভাজা হবে এবং মুচমুচেও হবে। তা আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো একটু পরপর উল্টে পাল্টে চারিদিকে একরকম কালার করে নামিয়ে নিতে হবে। সুন্দর কালার যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। তো দেখুন এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে করে সবগুলাকে নামিয়ে নেব। এই যে একটা পিঠায় একটু চাপ কম লেগেছে, এটা কিন্তু এই যে এক সাইডে একটু দেখা যাচ্ছে আলুর পুরটা বেরিয়ে এসেছে। তো তেলে দেওয়ার আগে ভালো করে মুখটা চেপে চেপে দেবেন, যাতে করে আলুর পুরগুলা বেরিয়ে না আসে। তো আমার প্রথমগুলা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, নাস্তাগুলো খেতেও একদম দুর্দান্ত হয়েছিল। তো এভাবে করে আমি আবারও দিয়ে দিচ্ছি, আর দেওয়ার আগে কিন্তু আমি সবগুলোর মুখ ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি, যাতে করে বেরিয়ে না যায়। তো আমার এদিকে তৈরি হয়ে গেল আলুর মজাদার নাস্তা। তো আলুর এই নাস্তাটা কিন্তু খুবই খুবই মজা। আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই নাস্তাটা কিন্তু খুবই মজা হয় এবং কতটা সহজে তৈরি করা যায় সেটা তো অবশ্যই দেখতে পেয়েছেন। কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এই নাস্তাটা কিন্তু খেতেও দুর্দান্ত, খেতেও খুব মজা হয়েছিল। বিশেষ করে আলুর পুরটা এত টেস্টি হয়েছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। ঘরে শুধুমাত্র আলু আর আটা থাকলে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, আপনারা নাস্তা তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। তা এটা কিন্তু বাচ্চাদের টিফিন বা হঠাৎ মেহমান চলে আসলে, হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন। এই নাস্তাটা খেয়ে সকলেই খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করবে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কত সুন্দর। আসলে খেতে খুবই মজাদার হয়েছিল। আমাদের ঘরে আমি প্রায় নাস্তা তৈরি করলে বিভিন্ন ধরনের তৈরি করে দিই, বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেয়। তো আজকের মতো এই পর্যন্তই নাস্তা রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।